বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেগম রুকসানা, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমাদের সাথে মনোবিজ্ঞান ক্লাসে আবার উপস্থিত হয়েছে আজকে। আমাদের ক্লাস দ্বিতীয় অধ্যায় ক্লাস আচরণের বিকাশ। এই অধ্যায়ের আজকের বিষয়বস্তু সামাজিক বিকাশ ও নৈতিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট ও মোরাল ডেভেলপমেন্ট। সামাজিক বিকাশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? পারস্পরিক সম্পর্ক ও ভাবের আদান প্রদান করা হয় এমন একটি সহযোগিতাপূর্ণ জীবন ব্যবস্থাই হলো সমাজ। জন্মের পর থেকে শিশুর একটা ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবেশ, পরিস্থিতি এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বেড়ে ওঠে, যার মিথস্ক্রিয়ায় শিশুর মধ্যে বিভিন্ন ধরনের অভিযোজনমূলক ক্ষমতা ও সামাজিকতা বিকাশ লাভ করে। অর্থাৎ বলা যায় যে সামাজিক বিকাশ হলো সেইটা যা হলো সামাজিক চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী শিশুর আচরণ করার ক্ষমতা অর্জন করা বা সামাজিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণে অভ্যস্ত হওয়ার ক্ষমতা অর্জন করা। শৈশবের প্রথম পর্যায়ে শিশুর বিভিন্ন ধরনের যে অনুকূল আচরণ তৈরি হয় সেগুলো আমরা আগে এখন জেনে নিই। শৈশবের প্রথম পর্যায়ে হলো যে 2 থেকে 5-6 বছর। এই সময়ে যে সামাজিক আচরণগুলো বিকাশ লাভ করে সেগুলো হলো সহযোগিতা। এই সময়ে শিশুদের মধ্যে কি হয়? সহযোগিতামূলক এক ধরনের সামাজিক আচরণ বিকাশ লাভ করে, যার ফলে এই সময়ে শিশুদের মধ্যে অন্যদের সঙ্গে খেলা করা এবং কাজ করার ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাব তৈরি হয়। সমবেদনা। এ সময় শিশুদের মধ্যে সমবেদনশীলতার মতো এক ধরনের সামাজিক আচরণ বিকাশ লাভ করে, যার ফলে এই সময় শিশুদের মধ্যে অন্যদের দুঃখ, বেদনা, অনুভূতি প্রতি সমবেদনামূলক মনোভাব পোষণ ও আচরণ করতে দেখা যায়। অনুকরণ। অনুকরণ হচ্ছে এখানে অনুকরণশীলতা এক ধরনের সামাজিক আচরণ বিকাশ লাভ করে, যার দ্বারা শিশুরা জনপ্রিয় ব্যক্তির যে সকল জনপ্রিয় ব্যক্তি তাদের আচরণ গুণাবলী নিজেরা অনুকরণ করে বা আয়ত্ত করার চেষ্টা করে। পরার্থপরতা। এ সময়ে শিশুরা অন্য দুঃখ, বেদনা, অনুভূতির সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করে, অর্থাৎ অন্যদের দুঃখ বেদনাকে নিজের মনে করে এবং সমব্যথীমূলক আচরণ করে। এ ধরনের পরার্থপরতা আচরণ তাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। অংশীদারিত্ব। এ সময়ে শিশুরা মনে করে নিজের জিনিসপত্র, খেলনা সামগ্রী অন্যদেরকে ব্যবহার করতে দিলে তাদের ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া অনেক সহজ হবে। প্রতিদ্বন্দ্বিতা। এ সময়ে শিশুদের মধ্যে অন্যদের চেয়ে বেশি কৃতিত্ব অর্জন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এ সময়ে শিশুরা বিভিন্ন ক্ষেত্রে অন্যদেরকে অতিক্রম করে বা পরাজিত করতে বিশেষভাবে তৎপর হয়ে ওঠে। অনুরক্ত আচরণ। এ সময়ে শিশুদের সাথে যে সকল ব্যক্তি, জিনিসপত্র, খেলনা সামগ্রী সহজ ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তা থেকে তাদের কাছে অতি প্রিয় হয়ে ওঠে। এরূপ ক্ষেত্রে শিশুরা তাদের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করে। সামাজিক স্বীকৃতি। এই সময়ে শিশুরা সামাজিক স্বীকৃতি অর্জন করতে অনেক বেশি আগ্রহী থাকে। এই সময়ে তারা বড়দের কাছ থেকে স্বীকৃতির চাইতে কী করে সমবয়সীদের কাছ থেকে স্বীকৃতি লাভটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এবার শৈশবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসামাজিক কিছু আচরণ তৈরি হয়, সেগুলো সম্পর্কে আমরা জানব। যেমন স্বার্থপরতা। শিশুরা এই সময় বেশি স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়। সামাজিক তার
সামাজিক জগৎ গৃহ বাড়িতেই কেন্দ্রীভূত থাকে এবং স্বার্থপরতার মতো একইভাবে অন্যদের প্রতি আগ্রহ ও অন্য ব্যক্তির সম্পর্কে উৎকণ্ঠা ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতায় স্থান দখল করে। নেতিবাচক আচরণ। শিশুরা ছোট বয়সে বেশিরভাগ দেখবেন না সূচক আচরণ বেশি করে। শিশুরা মৌলিকভাবে অস্বীকৃতি জানায় অথবা এমন ভাব দেখায় যে সে শোনেইনি, এরকম একটা ভাব। পরবর্তীতে অবশ্য এটা আস্তে আস্তে কমে যায়। তারপরে আসছে আক্রমণাত্মক আচরণ। শিশুদের রাগ হলেই কিন্তু তারা আক্রমণাত্মক আচরণ করে এবং রাগের বহিঃপ্রকাশ করে অনেক সময় দৈহিকভাবে অন্যকে আক্রমণ করে বা গালিগালাজ দিয়ে বা বিদ্রুপ করে দোষারোপ করে, এইভাবে আস্তে আস্তে অবশ্য এগুলো কমে যায়। তারপরে প্রভুত্বব্যঞ্জক আচরণ। এই প্রভুত্বব্যঞ্জক আচরণে এরা ছোট অবস্থায় শিশুরা অন্যের উপর কর্তৃত্ব করার চেষ্টা করে এবং এটা ছেলেদের চেয়েতে মেয়েরা অনেক বেশি এটা কর্তৃত্ব করে। তারপরে ধ্বংসাত্মক আচরণ। হাতের কাছে এরা যা পায় তাই কিন্তু প্রকার ছুঁড়ে ফেলে, ভেঙে বা অন্যকে তছনছ করে এরা এই বয়সে এই কাজটা বেশি করে, ধ্বংসাত্মক আচরণ। তারপরে এদের রাগ যত বেশি হবে জিনিসপত্র নষ্ট করার পরিমাণও তত বেশি থাকে। কুসংস্কার। কুসংস্কার হলে এই সময় ছোট শিশুরা এর মধ্যে কিন্তু কোনো কুসংস্কার থাকে না। এটা আসে পরিবারের কাছ থেকে, যে পরিবারে সে বড় হচ্ছে সেই পারিবারিক পরিবেশের কারণে কুসংস্কারটা তারা দেখে। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক অবস্থায় যে কোনো সম্প্রদায়ের সম্পর্কে প্রচলিত কুসংস্কার খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে তারা ভাবে শিখে। তারপরে আসছে আমরা দেখি যে বাল্যকাল। বাল্যকাল বা শৈশবকালে শেষ পর্যায়ের সামাজিক আচরণ। শৈশবকালের বা বাল্যকালের শেষ পর্যায়কে সাধারণত বলা হয় গ্যাং এজ বা দলগত বয়স। এই সময়ে শিশুরা দল গঠন করে এবং দলভুক্ত হয়ে থাকতে পছন্দ করে। সেক্ষেত্রে তারা স্থানীয় সমবয়সী ও সমমানা শিশুদেরকে বেশি প্রাধান্য দেয় এবং কারণ তারা বহিরাগত সদস্যদেরকে সহজে বা আন্তরিকভাবে মেনে নিতে পারে না। এই দলগত বয়সে এই সময়ে দল গঠন করার ক্ষেত্রে এরা কিছু সামাজিক বৈশিষ্ট্য আর আচরণের বিকাশ লাভ করে এদের মধ্যে। এগুলো হচ্ছে দলীয় আদর্শ অনুকরণ ও লালন করা, দলের প্রতি আনুগত্যমূলক আচরণ তৈরি, প্রতিযোগিতামূলক ও খেলোয়াড় সুলভ মনোভাব তৈরি হয়, সামাজিক স্বীকৃতি অর্জনমূলক আচরণ তৈরি, সহযোগিতামূলক মনোভাব তৈরি, এগুলাই। তো শিক্ষার্থীরা এবার আমরা দেখি বাল্যকাল ও শৈশবকালের শেষ পর্যায়ে পারিবারিক কিছু প্রভাব লক্ষ্য করা যায়। কারণ শিশু জন্মের পরে প্রথম সে পারিবারিক পরিবেশে গড়ে ওঠে। এই পারিবারিক পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে পারিবারিক পরিবেশের যে পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা, আর্থিক শিক্ষাগত অবস্থা, পারিবারিক সম্পর্ক ও মূল্যবোধ ইত্যাদি সব কিছুই শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক ও আচরণগত বিকাশকে প্রভাবিত করে। এখানে গণতান্ত্রিক পরিবার, যেমন যে পরিবারের শিশুরা বাবা মা ভাই বোন অন্যান্য সদস্যের সাথে বসে একসাথে বিশেষভাবে যে কোনো কাজ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা, স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায়। আবার শিশুরা ওই পরিবারের সকল সদস্যদের আন্তরিক স্বীকৃতিও লাভ করে। এর ফলে তাদের মধ্যে সুবিবেচক, সৎ, বন্ধুভাবাপন্ন ও সহযোগিতামূলক মতো অনেক গ্রহণযোগ্য সামাজিক আচরণ বিকাশ লাভ করে এবং এই পরিবারের শিশুরা হয় কি আত্মনির্ভরশীল, উদার ও মিশুক প্রকৃতির। তারপরে আসছে অগণতান্ত্রিক ও অরক্ষিত পরিবার। এখানে ঠিক গণতান্ত্রিক পরিবারের বিপরীত, যেখানে কোনো মত প্রকাশ করার সুযোগ নাই, যাদের স্বাধীনভাবে কথা বলা, খোলামেলা পরিবারের সদস্যদের সাথে সুযোগ হয় না। আবার তারা কি হয়, পরিবারের সদস্যদের কাছ থেকে স্বীকৃতিও লাভ করতে পারে না।
এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা হয় কি অবিবেচক, অসৎ, শত্রুভাবাপন্ন ও অসহযোগিতামূলক মতে অগ্রহণযোগ্য কিছু সামাজিক আচরণ বিকাশ লাভ করে, যার ফলে তারা পরনির্ভরশীল, স্বার্থপর, বিদ্রোহী ও আগ্রাসী হয়ে ওঠে। আবার অতি প্রশ্রয় ও উদাসীন পরিবারও আছে, যেখানে যে পরিবারে শিশুরা কি হয় বাবা মা বা ভাই বোন পরিবারের অন্যান্য সদস্যদের অতি আদরের প্রশ্রয় পায় এবং এখানে তারা যে অতি আবেগপ্রবণ, কল্পনা বিষয়ে বিলাসী ও আত্মকেন্দ্রিক, অবিবেচক, দায়িত্বহীন, স্বার্থপরতার মতো এইসব আচরণ একসময় বিকাশ লাভ করে। আবার ঠিক অপরদিকে উদাসীন, অতি অবহেলার মধ্যে দিয়ে যেসব শিশুরা গড়ে ওঠে তাদের ক্ষেত্রে তারা সদস্যদের আদর স্নেহ থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এক্ষেত্রে তারা অসৎ, অবিবেচক, চুরি করা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক আচরণ করে। এবার শৈশবকাল বা শৈশবকালের শেষ পর্যায়ে বা বাল্যকালের কিছু কুঅভ্যাস বা অসামাজিক অভ্যাসের কথা আমরা বলি। একটা হলো পিতামাতার প্রতি বৈরিতা। এখানে এই সময় শিশুদের ক্ষেত্রে বাবা মার থেকে দল বা সমবয়সীরা বেশি প্রাধান্য পায়। এক্ষেত্রে বাবা মার তাদের আচরণকে মোটেই পছন্দ করে না এবং ফলে তারা কি হয় বাবা মার সাথে তাদের বিবাদ বা অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং তাদের প্রতি বৈরিতামূলক মনোভাব তৈরি হয়। লিঙ্গগত বৈরিতা, এখানে ছেলে শিশুরা তাদের দল গঠন করে শুধু খেলার সাথী হিসেবে পছন্দ করে ছেলেদেরই এবং মেয়েরা মেয়েদেরকে পছন্দ করে, প্রাধান্য দেয়। এক্ষেত্রে এটাই লিঙ্গগত বৈরিতামূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে। অপর দলগত বৈরিতা, অর্থাৎ এ সময় তারা নিজেদের দল ছাড়া অন্য দলকে বেশি প্রাধান্য দেয়, এমনকি অন্য কোনো দলের সদস্যদের প্রতি সদ্ভাব বা পোষণ করে নিজের দলের মধ্যে সমালোচিত ও দুর্ব্যবহারের শিকার হয়। কুসংস্কার, এ সময়ে কি হয় দলের সাথে মেলামেশা করে না, একাকী চলে, আলাদা থাকে, এমন সব শিশুদেরকে তারা দলবদ্ধ থাকা পছন্দ করে, যারা সেই সব শিশুরা মনে করে কুসংস্কারমূলক মনোভাব পোষণ করে তাদের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি নৈতিক বিকাশ ক্ষেত্রে। নৈতিক বিকাশ কি? নৈতিক বিকাশ হলো আমরা প্রাত্যহিক জীবনে কোনটি ঠিক কোনটি ভুল এই বিচার বিবেচনায় আমাদের মধ্যে নৈতিকতার বিকাশ লাভ করে। জেন পিয়াজে বলছেন যে বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে নৈতিক বিকাশের সাথে নৈতিক বিকাশ একটা বিশেষ সম্পর্কযুক্ত, অর্থাৎ প্রাক শৈশবকাল থেকে শিশুর মধ্যে সামাজিক আচরণ বিকাশের পাশাপাশি নৈতিক আচরণ বিকাশের কাজ শুরু হয়। যদিও এই আচরণ শিখতে শিশুর অনেক বেশি সময় লাগে, দীর্ঘ সময় লাগে। মূলত তরুণকাল বা অ্যাডোলেসেন্স যেটা, এই সময়ে তাদের নৈতিক বিকাশ গুরুত্বপূর্ণ সময়। এই তরুণ বয়সে শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ন্যায় অন্যায়, ভালো মন্দের বৈরিতা তৈরি হয়। এই নৈতিক বিকাশের ক্ষেত্রে এখানে কী হয়, শৈশবকাল বা শৈশবের শেষ পর্যায়ে বা বাল্যকালে প্রথম পর্যায়ে হচ্ছে নৈতিকতার বিকাশ। এই বাল্যকালের প্রথম পর্যায়ে বা শৈশবের প্রথম পর্যায়ে হলো কি 2 থেকে 6 বছর। এই সময়কে বলা হয়, বলছে জেন পিয়াজে, বাধ্যতাবশত নৈতিকতা। এই সময়ে জেন পিয়াজে লক্ষ্য করেন যে শিশুরা তার পিতাকে পরিবারের প্রধান ও ক্ষমতাবান ব্যক্তি বলে মনে করে, তাই এই সময় শিশুরা তাদের বিচার বিবেচনা কোনো কিছু না করেই পরিবারের প্রধানের নিয়ম নীতি মেনে চলে। পরিবারের প্রধান ব্যক্তি যে কাজটি করে, তিরস্কার করে তাকে শুরু করে, যেটাতে তিরস্কার করে সেটাকে মনে করে অনৈতিক কাজ। আবার যে কাজটির জন্য পরিবারের প্রধান পুরস্কার দেন সেই কাজটিকে তারা নৈতিক বলে মনে করে। এবার হচ্ছে বাল্যকাল বা শৈশবের শেষ পর্যায়ের নৈতিক বিকাশ, নৈতিকতার বিকাশ। এখানে এটা হচ্ছে, তোমরা জানো যে 2 থেকে 11-12 বছর বয়স পর্যন্ত সময় হলো শেষ পর্যায়ে বাল্যকালে শৈশবকালের।
এই শৈশবকালের শেষ পর্যায়ে নৈতিকতা বিকাশকে লরেন্স কোলবার্গ প্রথাগত নৈতিকতা বলেছেন। এই নৈতিকতার ক্ষেত্রে লরেন্স কোলবার্গ লক্ষ্য করেন শিশুরা এমন নীতিকে বিশ্বাস করে থাকে যে সমাজ স্বীকৃত পুরস্কার এর প্রত্যাশা প্রাপ্তি হলো নৈতিকতার বিকাশ। এই নৈতিকতার বিকাশের হলো নৈতিক নীতিমালা এবং নৈতিক নিয়মানুবর্তিতা নিয়ে আলোচনা করি আমরা। নৈতিক নীতিমালা হচ্ছে কি, যে শিশুরা তাদের নৈতিক নীতিমালা তৈরির ক্ষেত্রে দলীয় আদর্শের সাথে নিজের একাত্মতা ঘোষণা করে। এই একাত্মতা ঘোষণার প্রেক্ষিতে তারা পরিবারের সকল নৈতিক নীতিমালাকে বর্জন করে এমন কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে তারা পারিবারিক আদর্শের প্রতি দুর্বল থাকে। গুরুজনদের প্রতিষ্ঠিত কিছু পারিবারিক আদর্শকে তারা তাদের নৈতিক নীতিমালার গ্রহণ করে থাকে। টুরিয়েলের মতে ছেলেদের তুলনায় মেয়েরা ন্যায় বিচারের ক্ষমতা অধিকতর উন্নত। আবার এরপরে আসি নিয়মানুবর্তিতা। শিশুদের নৈতিকতার বিকাশে এই নিয়মানুবর্তিতার প্রয়োজন অনেক বেশি, কারণ পারিবারিক, সামাজিক ও দলীয় নিয়ম নীতি তথা নিয়মানুবর্তিতা মেনে চলার মধ্যে দিয়ে শিশুরা তাদের নৈতিক ধারণাগুলো বুঝতে শিখে, অর্থাৎ সে সম্পর্কে তারা সচেতন হয়ে ওঠে। নিয়মানুবর্তিতা তখনই কার্যকর হয় যখন প্রশংসা ও বা পুরস্কার বা তিরস্কারের সম্ভাবনা থাকে। এবার আমরা আসি বাল্যকাল বা নৈতিকতা বা শৈশবকালের নৈতিক নীতিমালা কিছু শর্ত। পুরস্কার হচ্ছে বাল্যকালে শিশুরাদের মধ্যে সেক্ষেত্রে যে নৈতিকতার বিকাশ পায় সেখানে পুরস্কার একটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রশংসা বা পুরস্কারের সম্ভাবনা যেখানে বেশি থাকে সেখানে নৈতিক আচরণ বেশি প্রকাশ পায়। শাস্তি হলো নৈতিক নীতিমালার একটি গুরুত্বপূর্ণ শর্ত। যেখানে শাস্তি ও তিরস্কারের সম্ভাবনা থাকে সে ধরনের অনৈতিক আচরণ থেকে শিশুরা বিরত থাকে। সামঞ্জস্য, তারা সমাজের ন্যায় কাজের জন্য প্রশংসা বা পুরস্কার এবং অন্যায় কাজের জন্য শাস্তি বা তিরস্কারের মতো সামঞ্জস্য বিধানমূলক কিছু পরিবেশ বজায় থাকা জরুরি, যার প্রভাবে শিশুদের মধ্যে নৈতিকতা বিকাশ লাভ করে। ন্যায় অন্যায় ধারণা, শিশুদের মধ্যে নৈতিকতা বিকাশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ সমাজে কোন কাজটি গ্রহণযোগ্য কোনটি অগ্রহণযোগ্য সেটি যদি শিশুরা বোঝে তাহলে তাদের মধ্যে সামাজিক মানবিক দৃষ্টিভঙ্গিতে একটি ন্যায় অন্যায়ের ধারণা তৈরি হয় এবং যার প্রভাবে তাদের এই নৈতিকতার বিকাশ লাভ করে। এই হচ্ছে আমাদের পরবর্তী কৈশোর ও বয়সন্ধিকালে এই নৈতিকতার বিকাশ আরও বেশি সুদৃঢ় হয় এবং এটা তারা তাদের প্রাত্যহিক জীবনে এটা ব্যবহার করতে পারে। আজকের মতো তোমাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।